সবাইকে জানাই ঈদ মোবারক। চাঁদ রাতে আর ঈদের দিন কি কি করেছি সবকিছু আজকের এই ব্লগে শেয়ার করব। অনেক বেশি ব্যস্ত ছিলাম সবকিছু নিয়ে, তাও ভাবলাম ঈদ যেহেতু আপনাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মি পাপড়ি। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমি সবার আগে মেহেদি লাগাই ফেলছি আনাপুর থেকে, আর এই মেহেদি সুনাম আমি এত বেশি পাইছি, সবাই অনেক বেশি পছন্দ করছেন কালার আর ডিজাইনটা। আমার লাগানো শেষে আমি আমার ছোট্ট বোনদের সবাইকে মেহেদি পরাই দিছি। মেহেদি পরাই দিতে দিতে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। তারপর রাতে আমি নবাবী সময় বানাই ফেলি কালকের জন্য, মানে ঈদের জন্য। এই সময়টা আমার এত বেশি পছন্দের আর অনেক বেশি মজা হয়েছিল মাশাআল্লাহ। তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। সবাইকে মেহেদি পরাই দিতে দিতে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, ভিডিও নিতে ভুলেই গিয়েছিলাম। তারপরে তো আমরা সব কাজিনরা মিলে একটা সুন্দর ভিডিও ক্লিপ নিলাম, আর ওদিন রাতে আমরা অনেক বেশি মজা করেছিলাম, একদমই ঘুমাই নাই। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা হাতের মেহেদিগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম বৃষ্টি হবে কি হবে না, কারণ চাঁদ রাতে যে পরিমাণ ঝড় হয়েছে। তারপর অনেক বেশি ব্যস্ত হয়ে যায়, ঘর পোষে করতেছিলাম। আর এখানে দুই রকমের সেমাই ছিল, তো আমি সেমাই খাচ্ছিলাম, কারণ ঈদের সকালে সেমাই না খেলে একদমই হবে না। আর এদিকে আমার রান্নাঘরে চটপটি সবকিছু রেডি করতেছিল, আর আমি একটু সাহায্য করতেছিলাম হাতে হাতে। নামাজ শেষ করে সবাই আমাদের বাসায় চলে আসে, আর আম্মু সবাইকে ঈদ কার্ডের মাধ্যমে সালামি দিচ্ছে। সবাই তো অনেক বেশি খুশি। ঈদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে সালামি দেওয়া, সালামি নেওয়া। এখানে সবাই ছিল, সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। তারপরে সবার সাথে অনেকক্ষণ সময় কাটালাম, গল্প করলাম, তারপরে চলে গেলাম ফ্রেশ হইতে। এই যে সুন্দর একটা জামা পরেছি, এটা হচ্ছে আমার সেলাই করা জামাটা। কেমন লাগতেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার হাতের মেহেদির কালার দেখেন এত সুন্দর আসছে মাশাআল্লাহ। যারা অর্গানিক মেহেদি নিতে চান উপরে কিন্তু আপুর পেজটা মেনশন করে দেওয়া আছে, আপনারা নিতে পারেন। তারপরে চলে যাই একটু দাদু বাসায় সবার সাথে দেখা করতে, আর এখানে চটপটি খাচ্ছিলাম, আর আন্টি আমাকে সালামি দিয়েছে। আমরা কাজিনরা মিলে সবার বাসায় ঘুরে ঘুরে সালাম দিচ্ছিলাম আর টুকটাক নাস্তা খাচ্ছিলাম। আকাশের অবস্থা দেখে রেডি হব কি হব না ভাবতে ভাবতে রেডি হয়ে গেলাম, কারণ ঈদ যেহেতু রেডি হয়ে একটু সুন্দর করে পিকচার তুলতে হবে। যেহেতু আকাশ মেঘলা ছিল, ছবি একদমই ভালো আসে নাই, তাও আমরা সব কাজিনরা মিলে রেডি হয়ে সুন্দর করে কয়েকটা ভিডিও নিলাম। এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি আরেক কাজিনের বাসায়। যাওয়া মাত্র আপু অনেকগুলা নাস্তা দিয়ে দিয়েছে, তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। এট লাস্ট আমরা চা খাচ্ছিলাম, আপু খুব মজা করে চা বানিয়েছে। যদি সন্ধ্যা হয়ে গেছে, চা না খেলে তো হবে না, তো চা খেয়ে আমরা বের হয়ে গেছি। অনেক ঘোরাঘুরি করলাম, মজা করলাম। ঈদ আমার অনেক বেশি ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের ঈদ কেমন গিয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তারপরে দেখা হয়ে যে আপুর সাথে তো কোলাকুলি করতেছিলাম, ঈদের শুভেচ্ছা জানাচ্ছিলাম আর আপুর থেকে সালামি নিচ্ছিলাম। তারপরে বাসায় এসে আম্মুর হাতে চটপটিটা খাচ্ছিলাম, এটা তো বেস্ট। তারপরে খাচ্ছিলাম আমার হাতের নবাবী সেমাই, আর সাজাদকেও খাওয়াই দিচ্ছিলাম। তো এই তো ঈদের মিনি ব্লগটা ছিল। এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার তো ঈদ অনেক বেশি ভালো গিয়েছে, সবার সাথে অনেক বেশি মজা করে গিয়েছে আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্ত, দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে, মানে ঈদের সেকেন্ড ডে ব্লগে। আমার নানু বাসায় গিয়েছিলাম, কি কি করেছি সবকিছু দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।